কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি উর্মি, কিন্তু কি করব বল? আমি তো একজন মা, মায়ের যে কি জ্বালা সে তুই এখন বুঝতে পারবি। আমি ভিকিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারবো না উর্মি। ইয়েস, এটাই তো চেয়েছিলাম। এবার তুই কি করবি পেতনি? কিন্তু মা, আমি তোমাকে বলছি ওই রিনি কিন্তু আমাদের আবার সমস্যায় ফেলবে। মা তুমি তো জানো ও কেমন, তারপরেও তুমি কি করে এই কথাগুলো? ও আগে যাই কিছু করে থাকুক না কেন টুকাই, ও এখন আমার ছেলের বউ, আমি বাধ্য ওকে বরণ করতে। বুঝতে পারছিস না? একটু বোঝার চেষ্টা কর টুকাই, বোঝার চেষ্টা কর। মেজো মেজো, চুপ করে আছিস কেন? বল না, আমি কি কিছু ভুল করছি? হ্যাঁ, আমি কিছু ভুল করছি ছোট কাকি? বলো না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমি তো একটা মা, আমি মা হয়ে একটা ছেলের অমঙ্গল হতে দিতে পারবো না। এই যে দেখো, মুমু তো আমাদেরই মেয়ে। হ্যাঁ, ও যেমন ভুল করেছে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি তো, তেমনি ভিকিও তো আমাদের ছেলে। ওকে কি করে একই ভুলের জন্য শাস্তি দিই বলো তো? কি করে দিই? বর্দি, আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না তুমি, কারণ আমার তো কিছু বলার মুখই নেই, তাই না? আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করো না। শুক্লা, কাজটা করার আগে তুমি আরেকবার ভালো করে ভেবে দেখতে পারতে। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি। আমার দিকে তাকা, এরকম বাচ্চাদের মতো করতে নেই উর্মি। আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে, তাই না? তুই সবটা বুঝিস। তুই নিজেই বল না, ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে ভিকিটা কষ্ট পেত না? হ্যাঁ, ও তো এখন এই পরিবারটাকে নিজের পরিবার বলে মনে করে, ও আমাদের আপন বলে মনে করে। এই পরিস্থিতিতে ওর পাশে কেউ না দাঁড়ালে ও একদম একা হয়ে যেত উনি। তাই তখন যেটা আমার ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি মা। এছাড়া আমি কি করতাম বল? কি করতাম মানে? যেটা আগে করেছিলে সেটাই করতে মা। রিনিকে বাড়িতে ঢুকতে দিতে না। তুমি বুঝতে পারছো না, ও এই বাড়িতে ফিরে আসা মানে সব শেষ। ও আবার আমাদের মধ্যে অশান্তি তৈরি করে দেবে। আর এখন তো জুড়েছে আমার দাদা ভাই, ও তো আমার দাদা ভাই জীবনটাও শেষ করে দেবে। আমি বুঝতে পারছি, আমি সবটা জানি, কিন্তু এখানে কোনো কিন্তু আসেই না। দেখো মা, আমি কোনোদিন কারোর খারাপ চাই না। আমার যে সবচেয়ে বড় এনিমি, আমি তারও খারাপ চাইবো না। আমি রিনিরও খারাপ চাই না। তুই তো জানিস তুই এরকম করলে তোর মা খুব কষ্ট পায়। তুমি বা এমন কাজ কেন করো যার জন্য তোমার মেয়ে কষ্ট পায়? তুই যেমন আমার মেয়ে, তেমনি ভিকিও আমার ছেলে। তোর মায়ের ওপরে একটু ভরসা রাখ। তোর মা যে সিদ্ধান্তটা নিয়েছে নিশ্চয়ই কিছু ভেবেই নিয়েছে। আর এটা তো অস্বীকার করতে পারবি না যে তুই রিনি তোর দাদার বউ, মানে তোর বৌদি। তোর ভালো লাগুক চাই না লাগুক, এটা তোকে মেনে নিতেই হবে। আরেকটা কথা একবার ভেবে দেখ তো, তোর থেকেও তো ভিকি বেশি বোকা, সেটা কি তুই জানিস? হ্যাঁ,
কিন্তু ওর মাথায় এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আইডিয়াটা কোত্থেকে এলো? হুট করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে চলে এলো কেন? তোরা যে পাকামি করে মোমোর বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলি, সেখান থেকেই সবটা শুরু হয়েছে উর্মি। আর যেখানে তুই জানিস যে তোরা দুই ভাই বোন যখন তখন বোকা বোকা কাজ করে ফেলিস, ভিকিও তেমনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো। ও একবারের জন্য ও ভাবলো না যে ওর আশেপাশের মানুষগুলোর ওপর দিয়ে কি যাবে। তাই এখন কিছু করার নেই রে মা। মা কিন্তু তাই বলে আর কোনো কিন্তু না, চল আমার সঙ্গে চল। কি হয় না তাই? এই তো হেমু ফোন করেছিল তোর বাবাকে, তা সে ফোন তো বলছে বন্ধ। আমার মুম্বাই যাওয়ার সময় থেকে কারোর সাথে আর যোগাযোগ নেই। দাদাই আমার গার্জেন, তাই দাদা যা বলবে তাই হবে। এই তুই চুপ কর, তোকে বেশি কথা বলতে হবে না। দেখো, একবার ফোনে পাওয়া যায়নি যখন, আমরা আরো কয়েকবার চেষ্টা করি। মানে ওর বাবা মার সঙ্গে তো কথা বলাটা দরকার আমাদের। সে যাই হোক, পরে দেখা যাবে। এখন তোমরা বিয়ে নিয়ে কি ঠিক করলে বলো তো? আমার একটা প্রস্তাব আছে, দেখো মুমুর যখন পরশুদিন বিয়ে হচ্ছে, ওই একই আসরে ওদের বিয়েটা দেওয়া। এতে করে কি হবে, 5 জনের 5 কথা বলা বলি বন্ধ হবে, আর ওদের বিয়েটা একটা সামাজিক স্বীকৃতি পাবে। অসম্ভব। উর্মি, তুই না 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 মা, আমি বলছি তোমরা এটা কি করে করতে পারো? তোমরা ওদের বিয়ে দিয়ে দেবে? এখন তো আর আপত্তি করে কোনো লাভ নেই। হ্যাঁ দেখ, তুই যদি আগে তোর দাদাভাইকে আটকাতে পারতিস তাহলে না একটা কথা ছিল। দেখ নাথবু, আমি সত্যি কথাই বলছি, আমার মোটেই সবে মন সায় দিচ্ছে না, একদম সায় দিচ্ছে না। কিন্তু কি করব, 5 জনে বাড়ি বই 5 কথা বলবে, তার চেয়ে তো বিয়ে ফিয়ে চুকিয়ে দেয় একদিক দিয়ে ভালো না? তাহলে কাজ করা যাক, ওই পিকলু বরং রিনিকে বাড়ি নিয়ে যাক, আমিও ভিকির বাড়িতে খবর দিই। পরশুদিন যেমন নিয়ম মেনে বিয়ে হয় সেভাবে হবে। এরে, বাড়িতে খবর গেলে কি হবে কে জানে। উর্মি এখন এরম করছে, তার উপর মম যদি জানতে পারে তাহলে পুরো উল্টো কেস হয়ে যাবে। না মানে বলছি, বাড়িতে খবর দেওয়াটা কি খুব দরকার ছিল? এ আবার কেমন কথা ভিকি? অবশ্যই দরকার, ওদের জানানোটা আমাদের কর্তব্য। বাড়ির ছেলের বিয়ে ওদের জানাতে হবে না? তাহলে তো কালকে ওই আইবু ভাতের আয়োজন করতে হবে নাকি? হ্যাঁ করতে হবে। ঠিক আছে, আয় সব আমার কাছে, আমি বুঝে টুঝিয়ে দিই কি করতে হবে না করতে হবে। আমি একটা লিস্ট করে দেব না হয়। তুমি আমাকে বলো, আমি যা যা আনার আমি এনে দেবো। যাক, যেরকম প্ল্যান করেছি ঠিক তাই হচ্ছে। শাকচুন্নি রে, তোর এবার কি হবে? যাক, আশীর্বাদ তো শেষ হলো, এবার তো খাবারগুলো আনতে হবে নাকি? কি হলো রে, তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো দে। মোমো দিদি, আমি তোমাকে খাইয়ে দিই। সে কি কথা, নিশ্চয়ই খাওয়াবে। এসো আমার কাছে এসো।
আচ্ছা উর্মি, তুমি তো আমাকে খাইয়ে দেবে সেটা ঠিক আছে, কিন্তু তুমি তোমার দাদাভাইকে খাওয়াবে না? বেহানা, তুই আমার সঙ্গে এরকম করবি তো বল? দেখ, তুই তো আমার একমাত্র বোন। আজকে আমার আইবুড়ো ভাত, এমন একটা আনন্দের দিনে আমি আমার বোনকে পাশে পাবো না? করতে বাধ্য হচ্ছি রে দাদাভাই, কারণ তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা আমি সাপোর্ট করি না। আচ্ছা বেহানা, আমার পালিয়ে বিয়ে করা নিয়ে তুই তো রাগ করছিস কেন বলতো? আমরা তো মুমু দিদির বিয়েটাও পালিয়েই দিলাম। তুই তো তখন বললি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, তাহলে আমার বেলা এক্সেপশন হচ্ছে কেন? একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক বলেছ। আমাদের ভোলে ভালা মেয়েটার মাথাটা বিগড়ে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিল, এবার নিজের দাদা করেছে। দেখ কেমন লাগে। বিশ্বাস কর বেহানা, রিটা খুব ভালো, তুই ওকে ভুল বুঝছিস। তুই একটু ট্রাই কর ওকে চেনার বোঝার, দেখবি তুইও একদিন ঠিক। আমি ট্রাই করতে চাই না। দেখো, রিটা হোক বা রিনি, ও কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। তুই জানিস না, কারণ তুই দুদিন মিশছিস। ও আমাদের বাড়িতে আসবে, তারপর আমাদের বাড়িতে অশান্তি করবে, তারপর টুকাই বাবুর ওপর, আমার ফ্যামিলির ওপরে জোর করে অধিকার ফলানোর চেষ্টা করবে। সেটা তো আমি মেনে নিতে পারি না। আর ওকে এই বাড়িতে ঢোকার লাইসেন্সটা তুই করে দিয়েছিস। তুই কিছু করলে কিছু না, আর আমি কিছু বললেই দোষ। দেখ, আমার কিন্তু মনে হচ্ছে তুই একটু ওভার রিঅ্যাক্ট করছিস। রিটা যদি ফ্যামিলির জন্য এতই হার্মফুল হতো, তাহলে মা কেন এই বিয়েটা সাপোর্ট করলো? এই তো বিয়ে ছিড়ি, তুই বেকারই এসব করলি। কিন্তু আমি করেছি অন্য কারণে। কি কারণ? রিনি, তোকে আমাকে প্রমিস করতে হবে, সরকার বাড়িতে তুই এমন আগুন লাগাবি যেন ওরা অন্য জল ত্যাগ করতে বাধ্য হয়, আর কেউ ওদের মধ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমি তোকে প্রমিস করছি দাদা, ওরা আমার সাথে এতদিন ধরে যা যা করেছে প্রত্যেকটা অপমান আমি মনে রেখেছি। এবার পালা ওদের সুদে আসলে সবটা ফিরিয়ে দেবার। একদম, ওরা কেউই তোর চোখের জলের দাম দেয়নি রিনি। তুই চিন্তা করিস না দাদা, এখনো পর্যন্ত সব প্ল্যান মাফিকই হচ্ছে। একবার শুধু ওই বাড়িতে আমি পা দিই, তারপর ওদের নাওয়া খাওয়া শিখেই হবে। ছোটটা আমি রিনির জন্য আমার আর টুকাই বাবুর মধ্যে এমন ঝামেলা তৈরি হয়েছিল যে সেখান থেকে বেরিয়ে আসাই আমার জন্য মুশকিল হয়ে গেছিল। তারপরও বাড়িতে এসেও তো কম খেল দেখায়নি। আর যাও বা বাড়ি থেকে গেল, আমরা যে একটু শান্তির মুখ দেখলাম, আমি তোমাদের সবার মনে একটু একটু করে জায়গা করে নিলাম, ওকে আবার ঠিক সেই সময় ফিরে আসতে হচ্ছে। আচ্ছা ছোটটা আমি, তোমার মনে কি একটুও খটকা লাগে না? তোমার কি একটুও সন্দেহ হয় না পৃথিবীতে এত ছেলে থাকতেও বেছে বেছে কেন আমার দাদা ভাইকে বিয়ে করছে? এই মরেছে, এই না না, এই নাথবো, এই তুই বোধহয় একটু বেশি বেশি ভাবছিস। আমি বেশি বেশি ভাবছি না ছোট ঠাম্মি, এটা পরিষ্কার ও দাদা ভাইকে বিয়ে করছে এই বাড়িতে পাকাপাকি ভাবে ঢুকবে বলে। এতদিন তো বাড়ি থেকে অশান্তি করতো, এবার দাদা ভাইকে বিয়ে করে বাড়িতে এলে কি হবে? কাজ থেকে আমাদের সবার সর্বনাশ করবে। ছোটটা আমিও পুরো কাজটা করছি রিভেঞ্জ নেবে বলে, আর এটা বাড়িতে কেউ বুঝতে পারছে না। আমি তো এটাই বুঝতে পারছি না যে মা কি করে ওকে বরণ করে নিল, আর তোমরাই বা কি করে বিয়েটা মেনে নিলে। আমি বুঝতে পারছি নাথ বউ, তুই যা যা কথা বলছিস সবকটা কথা ঠিক। তুই বল, বড় বউ এছাড়া করতোই বা কি? ও তো বাড়ির বড়, তাই না? ও যেমন তোর মা, তেমনি ভিকিও তো ওকে মা বলে ডাকে। বল, তাহলে ভিকিরও মাই হলো তো। মা হয়ে ছেলের বিয়েটা মেনে না নেওয়া ছাড়া ওর আর কি উপায় ছিল বল দিগিনি? ছোটটা আমি, তুমিও তুমিও আমি তোকে একটা কথা বলি, এই বরং ঠিক হলো, এখন যা হবে তোর চোখের সামনে হবে। হ্যাঁ, তোর চোখের সামনে তুই দেখতে পাবি ও কি কি করছে। এই যে বাইরে থেকে কলকাঠিটা নাড়তো, তুই তো ধরতে পারতি না, এইবার চোখের সামনে, আর তো পালাবার পথ নেই, সব দেখতে পাবি কি করছে না করছে। বড় বউ অনেক ভেবে চিনতে তবে এই মতটা দিয়েছে। হ্যাঁ, ওকে যে সে মেয়ে। খাওয়ার দিকটা আমি আর বড়দার দেখে নিচ্ছি, বাকিটা একটু তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এদিকে তো আমি, মেজো, বিনি সবাই আছি, আমরা দেখে নেব। এত অল্প সময়ের মধ্যে কি করে যে আমরা সব করছি সে আমরাই জানি। পালিয়ে গিয়ে বিয়েটা করেই তো সব ঘেঁটে দিল।
ওহো মেজো, এসব কথা বলে কি লাভ বলতো? ছাড় এসব কথা। আচ্ছা বাপ্পা শোনো না, বলছি কি ছোটকা কি আর ভিকির মা বাবাকে ফোন করেছিল, কথা হয়েছে কিছু? হ্যাঁ ফোন করেছিল, কিন্তু ওনারা তো ফোন ধরেননি। কিন্তু সেদিন তো বলেছিল যে ওনারা চলে আসবেন, দেখো চলে আসবেন। এই সমস্ত নিয়ে ভাবতে আমার ভালো লাগছে না বৌদি। না না, চিন্তা করো না, চিন্তা করো না, ওনারা ঠিক চলে আসবেন। নাচতে নাচতে এসে ছেলের বউয়ের মুখ দেখে পেট ভরে খেয়ে তারপর ফিরবেন। ওদের আমার বোঝা হয়ে গেছে। অদ্ভুত লাগছে, মানে নিজের একমাত্র ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, সেটা শুনে হ্যাঁ হ্যাঁ করে বলছে হ্যাঁ চলে আসবো। কোনো হেলদোলই তো নেই। মা বাবাদের আমাদের বুকটা ফেটে যাচ্ছে। কেমন যেন সব পর পর ঘটে যাচ্ছে, তাই না? একের পর এক ঘটনা, একের পর এক। পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, মানে কোনোদিনও ভেবেছিলাম এরকমটা কখনো হতে পারে? তুমি বলো বর্দি। সেই ছোট থেকে ওর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখতাম। এখন আর কি নম নম করে দায় সারবো আর কি। বাবা মোটামুটি কাগজপত্রের কাজ সব হয়ে গেছে, এবার শুধু লিগাল কাজগুলো কমপ্লিট হলে একেবারে কেল্লা ফতে। একদম এতদিনের অপেক্ষা শেষ হলো। আর ভাবতেই কেমন একটা এক্সাইটেড লাগছে। আবার কে ফোন করছে? এই সরকার বাড়ির লোকজন না পুরো জালি মারলো, ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে। এরা এত ফোন করছে কেন? কে করছে কে? আরে বাবা উর্মির ওই কাকা শ্বশুর সমানে ফোন করে যাচ্ছে। আরে ওনাদের বাড়ি, ওনাদের মেয়ের বিয়ে, আমরা কি করবো? আমরা গিয়ে কি বিয়ে বাড়িতে কাজ করে দেবো? অদ্ভুত। এরা কি অদ্ভুত না? লোকগুলো ইরিটেটিং খুব, কিন্তু বাড়ির খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ। যা বলেছো, খাওয়া দাওয়া কিন্তু একদম। তাহলে কি বলছো, ঘুরে আসি একবার ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, গেলে ভিকির উপর নজরটাও রাখা হবে। বড্ড ন্যাওটা হয়েছে ওই সরকার বাড়ি, ওর ন্যাওটা হওয়া আমি বার করছি। প্লাস চলো একটু ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে কি? হ্যাঁ দিদি, তোমার বিয়ে নিয়ে আমার কত প্ল্যান ছিল। আমি কবে থেকে ঠিক করে রেখেছিলাম এটা করব সেটা করব, ফাইনালি সেদিনটা চলে এলো। হ্যাঁ এই ছিল কপালে। কত স্বপ্ন ছিল তোর বিয়ে নিয়ে, একমাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে দেব। দেখা নিজের বুদ্ধি বেঁচে দিয়ে অন্যের কথায় চললে এই হয়। আহ মেজবু, কি হচ্ছে কি? এটা বিয়ের দিন বলে কথা, যাকে যেমনই হোক হচ্ছে তো ভালোভাবে সবকিছু, থাম না। কি মু দিদি, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? এটা আনন্দের কান্না উর্মি। থ্যাংক ইউ সো মাচ। আজকে শুধুমাত্র তোমার জন্য আমার জীবনে এই দিনটা এসেছে। মু দিদি একদম কাঁদবে না, আজকে তোমার আনন্দ করার দিন। নাও দেখি তোমার একটু খাইয়ে দিই। ওকে চলো তাহলে, আমাদের দধি মঙ্গল হয়ে গেল। এবার বলো আমাদের পরে কি করতে হবে, কারণ এখন আমাদের মেলা কাজ, অনেক প্ল্যানিং। না তুই তো আমায় খাওয়ালি না। আমি তো বলেইছি দাদা ভাই যে আমি মুমু দিদির বিয়েতে যা যা করতে হয় সব করবো, কিন্তু রিনির বিয়েতে কিচ্ছু করবো না।
রিনির বিয়ে আর তো দাদা ভাইয়ের বিয়ে না। উর্মি, তুই আমার একমাত্র বেহেনা, তোর জন্য এই ফ্যামিলির সবার সঙ্গে আমার কানেকশন। এখন তুই বলছিস আমায় খাওয়াবি না, তুই বলছিস আমার বিয়েতেও থাকবি না। দিস ইজ নট ফেয়ার উর্মি। আমার কিন্তু আর ভাল লাগছে না তোর এই রাগটা। আমি আসছি। কপাল, বুঝলেন, কপাল কি আর বলবো, কিরম করে তাড়াহুড়ো করে বিয়ে দিতে হচ্ছে ছেলের। আজকালকার ছেলে মেয়ে তাদের মতামত, ওদের উপর তো আর বাবা মার কি বলার থাকে। আরে মা, তুমি চিন্তা করছো কেন? দাদা যা করেছে করেছে, আমি তোমার কোনো কথা না শুনে কিছু করবোই না। লক্ষ্মী মেয়ে আমার, আর মেয়ে খুব বুঝদার, জানেন তো, খুব বুঝদার। চলুন বাবুই, হায়। তাই আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি। তুই অলরেডি বিয়েটা করে ফেলেছিস দাদা ভাই। আমার কষ্টের কথা যদি তুই এতই ভাবিস, তাহলে বিয়েটা করার আগে তোর ভাবা উচিত ছিল। কিন্তু এখন তো বিয়েটা ভাঙার কোনো রাস্তা নেই। কাজটা করার আগে বললে তবু ভেবে দেখতাম। কি করে ভাবতাম বলতো বেহনা? আমি তো তখন আমার নিজের মধ্যে ছিলাম না। বাড়িতে একের পর এক এত কিছু ঘটে যাচ্ছিল। মমের থেকে অত বড় একটা আঘাত, তুই অসুস্থ হয়ে পড়লি, হসপিটালে ভর্তি হলি। আমি তো এটাও বুঝতে পারছিলাম না যে বেহনা তুই আমার কাছে ফিরে আসবি কি না। আমার মাথার মধ্যে তখন কি চলছিল আমি সেটা শুধু আমি জানি রে। আমি তখন খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম। সেই সময়ে শুধু রিনি আমার পাশে ছিল। আমার দুঃখগুলো আমি ওকে শেয়ার করেছিলাম, ও শুনেছিল, একটা বন্ধুর মতো আমায় সামলেছিল। তুই তো বলিস রে বেহনা যে একজন ভালো পার্টনার হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। রিনির মধ্যে আমি সেই বন্ধুটাকে পেয়েছিলাম রে, তাই আমি ওকে ভালোবেসেছি। আমার জীবনে আমি ভালোবাসা বলতে যেটুকু জানি সেটুকু আমি রিনির সঙ্গে থেকে জেনেছি। কিন্তু না, তোর থেকে বড় আমার কাছে কিচ্ছু না, কোনো বিয়ে না, কেউ না। দাদা ভাই, তুই একজনকে ভালোবাসিস, তুই ভালোবেসে তাকে বিয়ে করেছিস, আর তুই প্রমিস করেছিস যে তুই সবসময় তার পাশে থাকবি। দেখ না, বিয়ে ভাঙার কথা ভাবতে গেলে তোর চোখে কিরকম জল আসছে। হ্যাঁ, এটা ঠিক, আমি এই বিয়েটা মেনে নিতে পারিনি, কিন্তু আমি এতটাও খারাপ নই যে তোকে বলবো যে তুই বিয়েটা ভেঙে দে। আমাকে তো টুকাইবাবু বলেছে যে আমি নাকি ভালোবাসায় পিএইচডি করেছি। তাহলে আমি তোদের ট্রু লাভের মাঝখানে কি করে ঢুকি বল? আর আমি তোকে আর যাই করতে বলি না কেন, তোর সাথে আমি হাজার ঝামেলা করব, কিন্তু এটা কখনোই বলবো না যে তুই বিয়েটা ভেঙে দে। তুই বলছিস না রে বেহনা, আমি বলছি আমি এই বিয়েটা করব না। আমি ভিকির সাথে একমত, এই বিয়ে করা যাবে না। এরা যে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উর্মি আবার রেগে গিয়ে কিছু না করে বসে। আমি রিনির সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। চলো। কি হলো বলো তো? ওরে বাবারে, আমার শরীর কেমন করছে। নাতবু আবার ওকে নিয়ে গেল কেন? ওরে বাবারে, কি হবে এবার কে জানে। হ্যাঁ গো, জানি না বাবা, উর্মি তো আবার রিনিকে একা পেলেই মারপিট শুরু করে দেয়। আবার মারপিট শুরু করবে না তো?
ধুর, যা করবে করবে। আমি তো ভাবছি এবার কি হবে, মানে মা বগলো আদৌ দুটো বিয়ে হবে তো? আগে একটা বিয়ে হোক, তাহলেই ঝামেলা চুকে যায়। এই টেনশন আর নেওয়া যাচ্ছে না। এই টুকাই, টুকাই, আরে বলো। বসা। আসুন আসুন আসুন, আপনারা আসুন 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 আসুন। এই বসুন বসুন। ওরে জল মিষ্টি নিয়ে আয় রে। হ্যাঁ বসুন বসুন বসুন। কি গো, এই কটা তত্ত্ব? দাঁড়াও দেখছি। বলছি সব তত্ত্ব এই নাকি বাইরে আছে? আরে না না, এই তো সব নিয়েই এসেছি আমরা। তোমাদের খালি মুখেই বড় বড় কথা, জানো তো? এই তত্ত্বের ছিরি। বৌমা কি হচ্ছে কি? হ্যাঁ এরকম করে বলে না মেজবু। না না, কি খারাপ কথাটা আমি বলেছি গো ছোটকা? কি কিছুই না, হাতের সামনে যা পেরেছি ছাদা বেঁধে নিয়ে চলে এসছে মা বকলো। তো আছে একটা নমস্কারী জামা কাপড় না কিছু, এই কটা তত্ত্ব কেউ আনে তুমি বলো? একটা লোক দেখানোর তো একটা ব্যাপার থাকে। হ্যাঁ গো মা, তোমার বাবা নাকি বিরাট জমিদার বংশের লোক, কৃষ্ণনগরে তোমাদের বিরাট নামডাক। এই নামডাকে ছিরি কানাকুড়ি কিছুই নেই মনে হচ্ছে, তাই না? সত্যি কথা বলো না। মেজমা এখন সব কথা কেন বলছো? বিয়েটা তো সেই হচ্ছেই, তাই না? তাই এখন আর রাগ পুষে রেখে কোনো লাভ আছে কি? এই চুপ কর তো, চুপ কর। মেজমা ঠিক যেই সুযোগ পেয়েছে কথা শোনাচ্ছে। ইস, আমি তো তেমন কিছু উত্তর দিতেই পারছি না। মা থাকলে কি ভালো হতো, দিত একবারে মুখ ভেঙে। লাভ ক্ষতি তুই আমাদের বোঝাতে আসিস না টুকাই। আর তোর বউ যে কাজটা করেছে তারপরে আর তোর মুখে কোনো কথা সাজে না। এখন তো বলবোই আমরা। ওনাদের বাড়িতে যখন গেছিলাম তখন তো কম কথা শোনায়নি, আর এখন আমাদের থামাতে আসিস না। বাবা কি করছিস কি? হ্যাঁ, আজ তোর মেয়ের বিয়ে, এই অকারণ বিষয়ে মাথা না ঘামিয়ে যা করবার সেটা কর। উর্মি, তুমি? হ্যাঁ আমি আমার দাদা ভাইয়ের হবু বউয়ের জন্য গায়ে হলুদ নিয়ে এসেছি। উর্মি, তুমি নিজে আমার এতে তো এত অবাক হওয়ার কিছু নেই রিনি। তুমি আমায় বলছিলে না যে আমি তোমাকে নিয়ে ভীষণ ইনসিকিউর ফিল করি, তাহলে আমি তোমাকেও বলে দিচ্ছি রিনি, এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। তোমার কোনো ক্ষমতাই নেই যে তুমি আমার আর টুকাই বাবুর মাঝখানে আসবে। তুমি কেন, পৃথিবীতে কারোর কোনো ক্ষমতা নেই যে সে আমার আর টুকাই বাবুর মাঝখানে আসবে। আর তুমি আমাদের বাড়িতে থাকো বা না থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে এসেছি কারণ আমি আমার দাদা ভাইয়ের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি, তাই উর্মি এই বিয়ে মেনে নিচ্ছে। আর আজকে আমি নিজের হাতে তোমাকে সরকার বাড়ির চৌকাঠ পার করাবো। যাক, ঠিক জায়গায় তীরটা লেগেছে। আর একবার ওই বাড়িতে আমি ঢুকি না, তারপর তোর মজা দেখাবো। থ্যাংক ইউ উর্মি, আমি জানতাম তুমি আমাকে ঠিক বুঝবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এক এক করে সমস্ত নিয়মগুলো শুরু করি নাকি? হ্যাঁ, আরে কি আবার আপনার দাঁড়িয়ে আছেন কেন? আসুন, শুরু করুন। থ্যাংক গড, ভালোই ভালোই মিটে গেছে। এবার বাড়িতে গিয়ে সবাইকে ব্যাপারটা বলতে হবে। ওম মঙ্গলম মঙ্গলম, 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 ওম মঙ্গলম মঙ্গলম। গুবলু, তোমার ভরসায় কিন্তু আমি এই ডিসিশনটা নিলাম। তুমি আমার পাশে থেকো। বলছি যে গাড়ি সব রেডি আছে তো? শোন, আমাদের এক্ষুনি বেরোতে হবে, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ কাকু, আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত কিছু তৈরি আছে। জল মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার মনে আছে তো কি করতে হবে? কি করতে হবে?
ও মা, ওই বেরোবার আগে একটা নিয়ম আছে, সেটা পালন করবি না? কি নিয়ম? মায়ের কোলে বসে ছেলেকে বলতে হয়, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না, পারছি না। সব কি কথা মা? এসব আদিকালে হতো, এখন এসব হয় না। এই তোদের আজকালকার ছেলে মেয়েদের নিয়ে মুশকিল, বড়দের কথা কিছুতেই শুনতে চাস না। আমি কোনো বাজে কথা শুনতে চাই না মা। আমি তোমার জন্য দাসী নয়, মেয়ে আনতে যাচ্ছি। একটা কথা বলি, যাই বলিস না কেন, এই সমস্ত এই ঝগড়া ঝাঁটি পাকবিতণ্ডা এসব কিন্তু জীবনের প্রয়োজন আছে। কারণ এইগুলো করলে পরে তারপরে ভালোবাসার আকারে জমে আয়। এগুলোই হচ্ছে আসলে জীবনের রসদ। ভিকি, ছোট দাদু কি বললো শুনলে? আরে আজকে তোমার বিয়ে ভাই, এরকম মনমরা করে থেকো না। ও আর তুমি কি একটা জিনিস জানো, আজকে তোমার গায়ে হলুদের বাটিটা রিনির বাড়িতে উর্মি নিজে নিয়ে গেছে কিন্তু। আরে উর্মি আস্তে আস্তে তোমার বিয়েতে ইনভলভ হচ্ছে ভাইয়া। ওই দেখো, তুমি এখনো বিশ্বাস করছো না? আরে টুকাই বাবু, বেহেনা তো আমার বিয়ের কোনো নিয়মেই আমার পাশে ছিল না, নিজে হাতে গায়ে হলুদটা পর্যন্ত দেয়নি। এই অবস্থা আমি কি করে বিয়ে করি বলতো? ভালো লাগছে না। ঠিক এভাবে বিয়ে হয় নাকি? বেহেনা? হ্যাঁ আমি। আর তোর তো এখনো বরের সাজ কমপ্লিটই হয়নি। হ্যাঁ এই দেখ, টোপর নিয়ে এসছি, এই তোকে টোপর পরিয়ে দিলাম, এটা ধর। ব্যাস, এইবার মনে হচ্ছে যে আমার দাদা ভাই বিয়ে করতে যাচ্ছে। আজ তোকে আজকে এত সুন্দর লাগছে, তোকে দেখে যে কেউ ফিদা হয়ে যাবে দাদা ভাই। এক মিনিট বেহেনা, তুই ঠিক বলছিস? তুই সত্যি সত্যি আমার বিয়েতে থাকবি? তো আমি থাকবো না তো কে থাকবে? আর তোকে যেটা বলছিলাম, ওনাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বসার ব্যবস্থা, তারপরে খাওয়ার ব্যবস্থা সব উপরে হয়েছে। না, তুমি একদম চিন্তা করো না, আমি সব দেখে নিয়েছি। না চিন্তা করছি না, তুই আছিস বটে, কিন্তু আমরা চারিদিকে এত আমি এসে গেছি। বাহ ভিকি বাবা, দারুণ লাগছে। কি সুন্দর করে মাছ সাজিয়ে দিচ্ছে। যাও লক্ষ্মী, ওখানে বসো, দুরন্তপনা করবে না কিন্তু, অনেক লোকজন আসবে বাবা। হ্যাঁ, আরে ছেলে তো সেজে গুজে হাজির, তার মায়েরই তো পাত্তা নেই। নিয়ম কানুন গুলো কি করে পালন হবে বলো তো শুনি, মা বগলো তো। আমি তো তখন থেকে এইটাই ভাবছি, ছেলের মায়ের আক্কেল কিরম বল দেখিনি। ছেলের বিয়ে মা না এলে তো হবে না। হ্যাঁ গো, বলছি ছেলের বাড়িতে যে ফোন করলে কি বলছে গো তারা? হ্যাঁ বললো তো আসবে, মানে যতবার ফোন করেছি ততবার তো একই উত্তর দিয়েছে। দেখুন সেসব যে কি করবেন সেটা অবশ্য আমি জানি না। বলো দেখিনি কি অশান্তি হচ্ছে, বলো দেখিনি। আরে চিল গাইজ, চলে আসবে। আর না এলি বা কি, মমের আশাটা কি খুব দরকার? ভিকি, কি বলছো কি এসব তুমি? আজকে তোমার বিয়ে, তোমার বিয়েতে তোমার মা বাবা না এলে হয় নাকি? আরে হয় না, কিন্তু আজকে হবে। বিয়েটা ভিকি স্টাইলে হবে। আর তোমরা যেসব নিয়ম কানুনের কথা বলছো সেটার জন্য মমকে আসতে হবে কেন? আমার মা আছে তো, মাই সব করে দেবে, প্রবলেম সলভড। কই রে ভিকি? এই তো মা এসে গেছে। আরে ওই এই মা, মিষ্টি এনেছো? দাও 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 দাও। এই ভিকি, ভিকি এবার একটু মায়ের কোলে বসো, বসতে হয়। হ্যাঁ, মায়ের কোলে বসে পড়বো? কি এক্সাইটিং ব্যাপার! না বলছি, এটাও কি রিচুয়াল? মানে আমি সত্যি সত্যি মায়ের কোলে বসবো? মানে কিছুই জানে না, না জেনে কিরম হাত পাক করে দেখো, একেবারে যেন বুড়ো খোকাটি। মা বাবাগুলোর দয়। তুই বস, বসতে হয়। হ্যাঁ বসছি, বাট আই হ্যাভ এ কোশ্চেন। বলছি, আমি কি শুধু এখনই মায়ের কোলে বসতে পারবো, নাকি আমি বিয়ের পরেও মায়ের কোলে বসতে পারবো? হ্যাঁ রে বাবা, পারবি পারবি, আর দেরি করিস না, আয় এবার বস। আমার একটা প্রশ্ন আছে। কি? এটা কি হচ্ছে? কেন কোলে বসবে না? মানে মা তো আমারও, তাহলে মা আমাকে কেন কোলে নেয়নি কখনো? উর্মি, তুমি না বড্ড হিংসুকুটে। না না, আমি অত জানি না। কি বলছো তুমি আমাকে? হিংসুটা কি বলছে? দেখো টুকাই বাবু, হতে পারি আমি, কিন্তু মাকে আমাকে করে নিতে হবে। ব্যাস, মা তুমি আমাকে করে নেবে। আচ্ছা বাবা, নেবো, তোকে না নিয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, পাগলি মেয়ে একটা। আয়, এত হিংসা করিস না তো। তোমারই ভাই না, সত্যি কথা। আচ্ছা কি হচ্ছে কি? খালি কথাই হচ্ছে, দেখেছিস? কথা বলে কিরম সময় নষ্ট করছে এরা। আরে নিয়ম খানা সার নেয়, তুই বল যা বলতে হয়। আরে বাবা, সব মিটিয়ে তাড়াতাড়ি শুরু করতে হবে তো আসল কাজটা। ঠিক করে বসেছিস? হ্যাঁ, বলতো বাবা, এবার মায়ের জন্য কি আনতে যাচ্ছিস তুই? আরে তুমি বলো কি আনতে হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি।
ছটফট করছিস কেন? তুই একটু শান্ত হয়ে দাঁড়া না। ও ছোট ঠাম্মি, আমার বউ। তোর বউ ঠিক আসবে, তুই দাঁড়া দেখে শান্ত হয়ে। আরে আমার বউ আসছে না কেন? না 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 না, রিনি তো এত দেরি হওয়ার কথা না, কি হলো কে জানে। আরে ঠিক আছে, তা বলে তুমি এরকম উঠে পড়ে ছটপট ছটপট করছো কেন? দাঁড়াও, ঠাকুর মশাইকে নিয়ম আচার পালন করতে দাও। দাদা ভাই, হ্যাঁ বাড়াবাড়ি করিস না, হ্যাঁ শান্ত হয়ে যা, বাড়াবাড়ি করিস না। আরে বেহেনা, রিনি কখন আসবে বলতো? আমি তো আর ওয়েট করতে পারছি না। আরে ছুটুন গেছে তো তাকে আনতে, তুই না বল। সবার মাঝখানে করে কিরকম অসভ্যতা করছে, চুপ করে দাঁড়া। এই তো রিনি এসে গেছে।